এখন সকালবেলা উঠে ঘুম থেকে আগে মোবাইল নিয়ে বসে পড়েছে। তাকায় দিকে, কিরে, মোবাইল আর মোবাইল, তাই তো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলুন, আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল রান্নাটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম। আজকে করব হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। একটু উল্টে পাল্টে দিলাম। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার বাটির মধ্যে তুলে নেব। তারপর দিয়ে দেবো ফোড়নে একটুখানি কালো জিরে। কালো জিরে দিয়ে তারপর একটু সর্ষে আমি আগে থেকেই ফ্রিজে বেটে রাখি, ওটা দেব। তার আগে বেগুনটা একটু ভেজে নিলাম লাল লাল করে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বেগুনটা। এরপরে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে এই সর্ষে যেটা বেটে রাখি সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বেটে রাখলে সুবিধা হয়। সর্ষেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে সর্ষেটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। বেশি ভাজলে আবার সর্ষেটা তিতে হয়ে যায়, তাই জন্য বেশি ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেছে। এখন এবার জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো বেগুন আর মাছটা। একটু টকবক করে ফুটুক, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দু ফোঁটন দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপরে নামিয়ে দেবো। বাসনগুলো তুপকার করে রেখেছি, এবার বাসনটা মাজবো। এটা কিন্তু রান্নারই বাসন, সব রান্না হয়ে গেছে আমার, গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এই যেটা লাস্ট পালং শাকটা আছে ওটা করে নামিয়ে এবার বাসনগুলো বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। ততক্ষণ এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নেব। সংসারের কাজ কিন্তু সারাদিনই যদি মনে করি করব তো সারা দিন করতে লাগে সংসারের কাজ। সংসারের কাজ আর শেষ নেই।
সব হয়ে গেছে। এবার বাসনটা বাইরে নিয়ে গিয়ে আজকে মাজবো। আজকে আর এখানে মাজবো না, কড়াইগুলো পুড়ে গেছে, অনেকটা ডলতে হবে। বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াইটা মাজা যায় না, মানে পরিষ্কার হয় না ঠিকঠাকভাবে, তাই বাইরে নিয়ে গিয়েই মাজতে হবে। যতটা তাড়াতাড়ি কাজটা দেখানো হচ্ছে ততটা তাড়াতাড়ি যদি কাজটা হয়ে যেত তা খুবই ভালো হতো। এত ফাস্ট তো কাজ হয় না। আমার মা বাইরে বাসন মাজে, চলুন কি দেখাই। এই যে, যেখানে মা ওখানে ছেলে। মা এখানে বাসন, বাইরে বাসন মাজছে। দেখুন যে দিকটা পরিষ্কার করে এসে ঝটপট নিয়ে যেয়ে চলে যাবো। চলুন এবার ঘরটা মুছে নেব। আগে একটু ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে, তারপর ঘরটা মুছবো। আর এই মুনু বাবা জীবন ঘুরুর 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 করবে। এমনি কিন্তু মুনুকে নিয়ে খুব একটা জ্বালা নেই, সবসময় চিৎকারও করে না অন্য অন্য ইয়েদের মতো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব ভালো করে। ন্যাতা দিয়ে মুছলে ভালো হতো, তারপর দেখলাম যে না, পায়ে ব্যথাটা এখনও রয়েছে, থাক ডান্ডাটা দিয়েই মুছে নিই। ডান্ডা দিয়ে না অত পরিষ্কার হয় না ঘরটা, ন্যাতা দিয়ে মুছলে বেশ সুন্দর পরিষ্কার হয়। এবার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে স্নানে যাব। হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার 1 কাপ চা খাবো আমি আর মেয়ে। আমার এই রান্নাঘরটা ওপেন কিচেন, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় হয়ে ওঠে না, অত পরিষ্কার থাকে না ওপেন কিচেনে।
আর এখন শীতকাল, একটু আদা দিয়ে চা সকালবেলা ভালোই লাগে। চলুন, চা বানানো হয়ে গেছে, এবার ঘরে নিয়ে গিয়ে মেয়ে আর আমি বসে দুজন খাবো আর একটুখানি গল্প করব। রান্না বান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে ঘরে, এবার একটু বসে চা খাবো নিশ্চিন্তে। চা খাওয়া হয়ে গেছে, এবার এসে বাসন কটা যেটা বেরিয়েছিল চা করে সেই বাসনটা ধুয়ে তুলে নেব। আজকে কি কি রান্না করেছি? সকাল সকাল রান্না আজকে আমার হয়ে গেছে। ভাত, পালং শাক, এটা হচ্ছে মাছের ঝাল বেগুন দিয়ে, আর হচ্ছে কি মাছ সেটাও আমি ভুলে গেছি, দেখুন, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝাল, লাউ দিয়ে ডাল, কালকের একটু রয়েছে ওটাই গরম করে রেখে দিয়েছি।
আর এদিকে সব পরিষ্কার করে নিয়েছি। চলুন একটু গাছগুলো দেখে আসি। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, দেখুন। এই টগর ফুলগুলো না খুবই ছোট্ট ছোট্ট হয়, একদম ছোট ছোট্ট। এই চায়না টগর বলে এগুলিকে। কি কাজ করছো বাবান? কি কাজ করছো? বাবা গো, সারাক্ষণ শুধু ফোন আর ফোন। একটা লেসের প্যাকেট পড়ে রয়েছে, এটা মনে হচ্ছে আমার পেটেই যাবে আজকে। তুমি খাবে? চলুন, আজকে সব কাজকর্মগুলো হয়ে গেছে তাড়াতাড়ি করে, আজকে একটু রেস্ট নেওয়া যাবে।